আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত এই অধ্যায়টি থেকে তোমাদের অনেকগুলি পর্ব দেওয়া হয়েছে। আজ তোমাদের এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ একটি পুকুর খনন করতে 224 জন লোকের 27 দিন সময় লাগে। এটি থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ এ ধরনের রিলেটেড তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমাদের পাঠ্য বই রয়েছে এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো একটি প্রশ্ন সমাধান করে তোমরা কিভাবে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সমাধান করতে পারো সেটি নিয়ে আজ আলোচনা করব। প্রথমে আমরা একটু প্রশ্নটি একটু দেখে নিই। এখানে এখানে যে রয়েছে, একটি পুকুর খনন করতে 224 জন লোকের 27 দিন লাগে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে, পুকুরটি খনন করতে একজন লোকের কতদিন সময় লাগবে? একজন লোকের কত দিন লাগবে? একজন, এটি হচ্ছে এক একজন লোকের কতদিন সময় লাগবে। তাহলে এখানে 224 জন লোকের লাগে কতদিন? 27 দিন। তাহলে আমরা লিখবো এখানে খনন 224 জন লোকের লাগে কতদিন? 27 দিন। তাহলে একজন লোক যদি পুকুরটি খনন করতে চায় তাহলে নিশ্চয়ই বেশি দিন লাগবে। বেশি দিন লাগলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা লিখবো এখানে একজন লোকের লাগবে 27 গুণন হচ্ছে কত? 224 দিন। তাহলে এখন 27কে আমরা কি করব? 224 দ্বারা গুণ করব। তাহলে এখানে আসবে কত? এখানে আসবে তোমাদের 6048। এখানে আসবে 6048 দিন। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। কোন যে প্রশ্নটি রয়েছে, 54 দিনে পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে? কতজন লোকের প্রয়োজন হবে? অর্থাৎ 27 দিনে প্রয়োজন হয় কতজন? 224 জন। 27 দিনে হচ্ছে 224 জন। তাহলে আমরা একজনে যখন বের করে ফেলবো তখন আমরা 54 জন কিংবা ধরো এখানে থাকলো 70 জন কিংবা 100 জন কিংবা 500 জন, যতজনই থাক সেটিকে দিয়ে আমরা গুণ করলে সেটির উত্তর কি চলে আসবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো খনন প্রশ্নটি যেটি রয়েছে যে 27 দিনে খনন করতে পারে কতজন? 27 দিনে খনন করতে পারে 224 জন, অথবা 27 দিনে খনন করতে প্রয়োজন কত? 224 জন। তাহলে 27 দিনে খনন করতে লোকের প্রয়োজন কত? লোকের প্রয়োজন হচ্ছে কতজন? 224 জন। তাহলে একদিনে যদি করতে চায়, একদিনে খনন করতে লোকের প্রয়োজন হবে কি? নিশ্চয়ই কি লাগবে? বেশি লাগবে। কি লাগবে? বেশি লাগবে না? 27 দিনে করে 224 জন, তাহলে একদিনে করলে কি লাগবে? বেশি লাগবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 224 গুণন হচ্ছে 27 জন। এখন কত জনে করবে? এখন করবে কতজন? 54 দিনে। কদিনে? 54 দিনে। তাহলে আমরা লিখবো এখন 54 দিনে খনন করতে লোকের প্রয়োজন। 54 দিনে যদি করতে চায়, অর্থাৎ একদিনে যদি করে বেশি জন লোক, তাহলে 54 দিনে করতে গেলে কি লাগবে? কম সময় লাগবে। তাহলে আমরা লিখবো এখানে 224 গুণন হচ্ছে 27। তাহলে 54 জন লোক যদি করতে চায় এখন, তাহলে নিশ্চয়ই কি কম সময় লাগবে। তাহলে কম সময় হলে কি হবে? কম সময় হলে হবে ভাগ, তাহলে 54 এতজন। ঠিক আছে, 27 একে 27, 27 দুগুণ হচ্ছে 54। আর এখানে রয়েছে 224। 224কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব সেখানে আসবে কত? সেখানে আসবে 112। অর্থাৎ 54 দিনে পুকুরটি খনন করতে চাইলে লোকের প্রয়োজন হবে কত? 112 জন। 112 জন। আশা করি তোমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পুকুরটি খনন করতে 480 জন লোকের কত সময় লাগবে। তাহলে এই যে কত সময় লাগছে, এখানে 224 জনে লাগছে 27 দিন। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে 224 জনে খনন করতে
লাগে কত দিন? 27 দিন। তাহলে একজনে যদি খনন করতে চায় তাহলে কি লাগবে? 224 জনে 27 দিনে করে। তাহলে একজনে করলে কি হবে? একজনে যদি সেটি খনন করতে চায় একজন লোকে, তাহলে নিশ্চয়ই কি লাগবে? নিশ্চয়ই এখানে যে দিন রয়েছে সেই দিনটি আরো কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 224 জনে খনন করতে যদি 27 জন লাগে, তাহলে একজনে যদি খনন করতে চায় তাহলে বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন লাগলে কি হবে? গুণ হবে। 27 গুণন হচ্ছে 224, ঠিক আছে, দিন। তাহলে এখন আমাদের কতজন লোক পুকুরটি খনন করবে? 480 জন লোকের কত সময় লাগবে? 480 জনে যদি খনন করতে চায়, 480 জন, তাহলে 480 জনে যদি খনন করতে চায় তাহলে সময়টা কি? কম সময় লাগবে। তাহলে কম সময় লাগলে কি হবে? কম সময় লাগলে ভাগ হবে। তাহলে 480 জনে খনন করতে লাগে 27 গুণন হচ্ছে 224 ভাগ হচ্ছে 480 দিন, ঠিক আছে। এখন আমরা এটাকে কাটাকাটি করব। এই যে দেখো এখানে রয়েছে 224, এখানে রয়েছে 480। এটাকে যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে 15 32 হচ্ছে 480 এবং 7 32 হচ্ছে 224। এটাকে যদি আমরা এটা দ্বারা কাটাকাটি করি তাহলে 3 নং হচ্ছে 27 আর 3 5 হচ্ছে 15। তাহলে এখানে কত আসে? 7 নং কত? 7 নং হচ্ছে 63 ভাগ হচ্ছে 5, অর্থাৎ 63 ভাগ হচ্ছে কত? 5। তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারি 5 5 12 60, 60 আর 3 কত হচ্ছে? 63, ঠিক আছে। 5 12 60, 60 আর 3 63, তাহলে এতদিন। অর্থাৎ আমাদের এখানে লাগবে কত? 12 3 ভাগের 5 দিন। আশা করি তোমরা গণন যে প্রশ্নটি রয়েছে সেটি বুঝতে পেরেছো। এ ধরনের রিলেটেড তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটি আনসার করতে পারবে। আশা করি যদি এই অঙ্কটি বুঝে থাকো। আর অবশ্যই তোমাদের যখন তোমরা এই অঙ্কগুলি করবে অবশ্যই খাতা কলম এবং বই নিয়ে বসতে হবে এবং প্রত্যেকটি অঙ্ক এভাবে তোমরা নোট করে রাখবা, যাতে পরীক্ষার সময় তোমাদেরকে খুব ইজিলি সহজভাবে তোমরা সেগুলো দেখে যেতে পারো এবং তোমাদের পরীক্ষা আসলে সেগুলো ইজিলি তোমরা লিখতে পারো। তো তোমাদের প্রত্যেকটি অধ্যায় ইনার লার্নিং হোম চ্যানেল থেকে ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো উপযোগী রয়েছে, শতভাগ তোমাদের কমন আসবে, সেই প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করা হবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।